আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী মূলত এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে দেশের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার 27শে মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত এপ্রিল মাসের শুরুর দিকে বিশেষ করে। তো আপাতত কয়েকদিন দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমানে দেশের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ভোর সকাল থেকে রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম সকল জেলায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। তবে ঢাকা বিভাগের এখানে ফরিদপুর, রাজবাড়ী কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতে, এবং এদিকে বালিয়াকান্দির উপর শৈলকুপা, কুকসা এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পাবনার এদিকে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। আটঘরিয়া, তারপর সুজানগর এবং এখানে দেখুন খাতিয়া এবং বাগাবাড়ি রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে নতুন মাসের শুরুর দিকে কিন্তু বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত যে 4-5 তারিখ নাগাদ কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। এরই মাঝে রয়েছে হাবড়া অঞ্চল, এই যে এখানে এই সকল এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং এদিকে দোদপুকুর, তারপর এখানে চুচুড়াক, তারপর কলোনি, সাগদা এবং পান্ডুয়া এবং রানাঘাট থেকে শুরু করে শান্তিপুর, বঙ্গা এবং চুগাচা, মহেশপুর থেকে শুরু করে আশেপাশের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ঝিনাইদহ অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা, দর্শনা, শৈলকুপা এবং এর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু প্রচণ্ড আকার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন মহেশপুর অঞ্চল, এই সকল এলাকার উপর কিন্তু ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কিন্তু দেখুন দক্ষিণ আকারে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। এর পরের দিন আবারও 5 তারিখ নাগাদ আবারও দেশের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে দেখুন। তবে বাংলার সকল জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত নতুন করে কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। মোলাদি এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, কালকিনি অঞ্চল দিয়া, এবং এদিকে এই যে সাদপুর, ফরিদগঞ্জ এবং রায়পুর এই এলাকার দিকে, এবং এখানে নদিয়া, মতলব এই এলাকায়, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শ্রীনগর, তারপর এদিকে সিদিরগঞ্জ এবং এদিকে হুমনা, তারপর এখানে মাতবদি এই এলাকার দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চল এদিকে একটু এই যে হলুদ কালারের কিন্তু মেঘ, তো এখানে বিশেষ করে কমলা সতর্কতা থাকবে। বগুড়া সহ এর আশেপাশে এলাকাগুলোর উপরেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন এদিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়, সেটা আইজল এবং সিলেট বিভাগের উত্তর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন মূলত এপ্রিল মাসের প্রথম সপ্তাহের বা শেষের দিকে বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আমাদের সঙ্গে থাকবেন, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা জানিয়ে দেবো। এখন মঙ্গলবার 8 তারিখ নাগাদ আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে একেবারে উত্তরবঙ্গের উপর ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে, গোয়ালপাড়া, তারপর বটপেটা, ডুবুডি, তারপর লালমনিরহাট, কোচবিহার, আলিপুরদুয়ার, কালচিনি এই সকল এলাকার উপর, এখানে দেখুন সপ্তগ্রাম এই সকল এলাকায়, এবং খুগড়াজাট এখানে, তারপর বিলাসীপাড়া, অভয়পুরী এই এলাকায়, এই সকল এলাকায়, তারপর ঘুরিপুর, ধুবুড়ি এবং লক্ষ্মীপুর এই সকল এলাকায়, এবং এদিকে দেখুন ভুরুঙ্গামারি এই সকল এলাকার উপর ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই পরবর্তীতে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। আর বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে
মূলত দেখুন এপ্রিল মাসের অলরেডি 7-8 তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ কিন্তু তৈরি হতে কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু এখনও অলরেডি তেমনভাবে কিন্তু আপডেট আসেনি, তবে পরবর্তীতে কিন্তু আপডেট আসবে অবশ্যই। তবে আবহাওয়ার বড় বড় মডেলগুলো কিন্তু একটি নিম্নচাপের কিন্তু আভাস দিচ্ছে। তো যদি অবশ্যই এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।